অনেক বেশি খারাপ ওয়েদারেও মাত্র 1.5 লিটার চায়ের পানি আমার লাউ গাছের চেহারা একদমই পাল্টে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়বস্তু নিশ্চয়ই আপনারা থাম্বনেলটি দেখেই বুঝে গেছেন। মাত্র 1.5 লিটার চায়ের পানি আমার লাউ গাছের চেহারা একদমই পাল্টে দিয়েছে। অতিরিক্ত ঠান্ডা বৃষ্টিতে আমরা সবাই লাউ গাছ নিয়ে অনেক স্ট্রাগল করছি। অনেকের লাউ গাছ একদমই পচে যাচ্ছে, মরে যাচ্ছে, মোটেও বাড়ছে না। সো আমার লাউ গাছের সাথেও কিছুটা তেমন হয়েছিল। সো আমি খাদ্যের কিছুটা তারতম্য চেঞ্জ করেছি। এতে করে আপনারা নিজেরাই আপনাদের স্বচক্ষে আজকে এর প্রমাণ দেখবেন, কারণ বেশ কিছুদিন আগেই আমি এই লাউ গাছের একটি আপডেট দিয়েছি। আর আজকে আপনারা এর চেহারা এবং গুণগত মানগুলো দেখে আপনারা নিজেরাই বিচার করবেন। তো চলেন, কি খাদ্য দিলাম, কিভাবে দিলাম, ভিডিওর সাথেই থাকবেন। প্লিজ ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন। এতে করে যারা অতিরিক্ত বৃষ্টি ঠান্ডায় স্ট্রাগল করছে, আমি চাচ্ছি তাদের গাছগুলো যেন ঠিক এভাবেই হেসে খেলে বড় হয়। তো চলেন, কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। শুকর আলহামদুলিল্লাহ, আমি কথা বলছি আমার গ্যারেজের সামনে, যেখানে একটি বড় মাচা দিয়েছি। এর আগে আপনাদের দেখিয়েছিলাম এখানে আমার লাউয়ের গাছ। আলহামদুলিল্লাহ, তখন যখন দেখেছিলেন অনেক বেশি ছোট ছোট ছিল গাছগুলো। আর এখন এই গাছগুলোর চেহারা আপনারা নিজেরাই স্বচক্ষে একটু দেখুন। এই যে দেখেন যে পাতাগুলো এক একটা কচু পাতার সমান হয়েছে। কচু পাতা যেমন বড় বড়, ঠিক ততটাই বড় বড় হয়েছে। এই যে দেখেন, আপনারা যদি একটি পাতার নিচে দাঁড়ান, বৃষ্টিতে আপনাদের মাথাটি পুরো কাভার হয়ে যাবে, ততটাই বড় হয়েছে। আর যেমন চেয়েছিলাম যে এই মাচাটি পুরোই ভরে যাবে লাউয়ের ডগা পাতা দিয়ে, আমার মনে হয় যে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তো ভাবলাম যে আমি যেভাবে এই গাছটিকে এতটা সতেজ করে তুলেছি আপনাদের সাথে শেয়ার করে হয়তোবা আপনাদের উপকারে আসবে। যাদের গাছগুলো একদমই থমকে আছে, মোট কথা যাদের গাছগুলো একদমই থমকে আছে, ভিডিওটি শুধুই তাদের জন্য। কারণ যারা গাছ মোটামুটি বড় করতে পেরেছেন এবং গাছের লাউ ধরাতে পেরেছেন, তাদের বিষয় তো আলাদা। কিন্তু যারা একদমই গাছ বাড়াতে পারছেন না, বড় করতে পারছেন না, আজকের এই ভিডিওটি প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এর টিপস এবং ট্রিক্সগুলো আপনাদের কাজে লাগবে। ফার্স্ট অফ অল, আমি কিন্তু নাইট্রোজেন বুস্ট করেছি আমার এই গাছে। যখন নাইট্রোজেন বুস্ট করে দেখলাম যে গাছটি এই মাচায় উঠে গেছে, আপনাদের সবাইকেই বলেছি যখন এই গাছটি আমার ঠিক এখানে উঠে গিয়েছে, আমি তখনই 1G কাটিং করে দেই। এই যে দেখেন, এই যে এইখানে আমি 1G কাটিং করেছি। এইখান থেকে কিন্তু নিজে নিজে এই পর্যন্ত ডগাটি লম্বা হয়েছে। আবার এই যে দেখেন সেকেন্ড জেনারেশন, এই যে সেকেন্ড জেনারেশন ডালগুলো ছাড়ছে। আমি তখনই কি করলাম, নাইট্রোজেন বুস্ট করা বন্ধ করে দিলাম। অতিরিক্ত ঠান্ডা বৃষ্টিতে আমি এদের উপর কোনো প্রেশার দেইনি, যেন গাছটিতে কোনো প্রেশার পায় এবং স্ট্রেসে চলে যায়। তারপর যখন দেখলাম যে গাছটি স্টেবলভাবে সেটেল হয়েছে, তখন আমি যে কাজটি করলাম, চিন্তা করলাম যে এখন গাছে ফুল ফল আনানোর সময় হয়ে গেছে, তাই গাছটিকে আগে একটু সতেজ করে নেই। তো আমি নাইট্রোজেন যখনই বন্ধ করে দেই, এই যে দেখেন নিজে নিজে গাছটি কিন্তু অনেক বড় হতে থাকে। আর আপনারা সবাই শুধু একটু ডগাগুলোর দিকে তাকান। এই যে দেখেন, একটু ডগাগুলোর দিকে তাকান, আমি একটু ক্লিয়ার করে দেখাচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন ডগা পাতাগুলো, একটু দেখেন যে কত চমৎকারভাবে গাছটি বেড়েছে। সো এখন আমি এখানে কি করেছি, এই যে আমার পটগুলো গ্যারেজের এই যে এই পাশটায় একদম আর্লি মর্নিং থেকে শুরু করে নিয়ে যখন রৌদ্র ওঠে, অনেক বেশি রৌদ্র ওঠে, যেটা আমি আপনাদের এক্সপ্লেনও করতে পারবো না, এত ভালো রৌদ্র পায়। এখন বলবেন যে ঝড় বৃষ্টিতে রৌদ্র কোথায়, সেটাই আমি আপনাদের এক্সপ্লেন করছি। যে রৌদ্র যখন ওঠে, এইগুলো অনেক বেশি রৌদ্র পায়, আর এই যে আমার মাটিগুলো একদম করকরা শুকিয়ে যায়। এই জন্য আমি এখানে যখন শুকিয়ে যায় তখন আমি লিকুইড খাদ্য দেই। এই জন্য এক্সপ্লেন করছি যেন আপনাদের মনে কোনো প্রশ্ন না থাকে। আর যখন দেখি মাটিগুলো অনেক বেশি শুকনো, তখন আমি কি খাদ্য দেই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কি করেছি, যখন দেখলাম আমার লাউ গাছটি থমকে আছে, ডগা পাতাগুলো একটু বড় হওয়ার পর, তখনই আমি 1.5 লিটার চায়ের পানি বানাই। 1.5 লিটার চায়ের পানিতে আমি এবার 10টি টি ব্যাগ দিয়েছি। জি হ্যাঁ, কারণ আমি চেয়েছিলাম গাছটিতে এখন একটু স্ট্রং খাদ্য দিয়ে এদেরকে সজাগ করা এবং এই যে ছেলে ফুল মেয়ে ফুল যেন আসে সেই দিকে একটু লক্ষ্য রাখা। এখন বলবেন চা পাতায় তো বুস্ট হয়, আমাদের পটাশিয়াম না হলে ছেলে মেয়ে কোথা থেকে আসবে? গাছ যখন বুস্ট হবে, তখন আপনাদের যখন সেকেন্ড জেনারেশনের জন্য ডগা ছেড়ে দিবে, তখন আলটিমেটলি পটাশিয়াম না পেয়েও আপনার
প্রথম জেনারেশনে ছেলে ফুল ছেড়ে দিবে। এই যে দেখেন, আমি কিন্তু ভিডিও এমনি করছি না, আপনাদের প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে বানিয়েছি। আমি 10টি টি ব্যাগ দিয়েছি 1.5 লিটার পানিতে, তারপর মাটিগুলো একদম করকরা শুকনো ছিল, পুরো 1.5 লিটার পানি আমি এই 2 পটে দিয়ে দিয়েছি। এটি হচ্ছে আমার 15 ইঞ্চি আর এটি হচ্ছে আমার 20 ইঞ্চির একটি ককশিটের বক্স। এখানে আমি পুরোপুরি 1.5 লিটার পানি দিয়ে দিয়েছি। আপনারা একদম নিচের গোড়ার থেকে যদি দেখেন, একদমই হেলদি এবং পুষ্টিতে ভরপুর আমার এই লাউ গাছটি আছে। তো এখন যখন আমি দেখলাম যে আমার এই খাদ্যটি পাওয়ার পর এরা তাদের সন্তানও দেওয়া শুরু করেছে। এই যে আমি একটু দেখাচ্ছি উপরের দিকে, এই যে দেখেন লাউ এসেছে। এই যে আমি একটু দেখাচ্ছি, এই যে দেখেন কোথায়, এই যে দেখেন অলরেডি কিন্তু এই যে দেখেন অলরেডি লাউ ধরা শুরু করে দিয়েছে। এই যে লাউ অলরেডি এসেছে। সো আমি ভীষণ খুশি যে 1.5 লিটার পানিতে আমার লাউ গাছ হেসে খেলে এখন বড় হচ্ছে। এই যে দেখেন এই যে ডগাটি, এই ডগাটিতে কিন্তু এই যে দেখেন 2টি লাউ দিয়েছে, এই যে একটি আর মাথার দিকে একটি ডগায় 2টি লাউ ছাড়া আমি বেশি রাখবো না। আর এই যে ডগাটি এটি আরো বড় হবে, তাই এই ডগায় আমি প্রথম যে লাউ এই লাউটি রাখবো, মাঝখানেরটি ফেলে দিয়ে তারপরে শেষের দিকে যে লাউটি হবে সেটা আবার আমি রাখবো। সো আমি বরাবরই এটা করি। সবাই বলে একটি ডগায় 2টি লাউয়ের বেশি রাখতে নেই, কথা একদমই সত্যি। আপনারা প্লিজ যারা যারা ভিডিও করে এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করে অবশ্যই ফলো করবেন। এই যে দেখেন, ওই যে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি, এই যে দেখেন আলহামদুলিল্লাহ লাউ। সো আমার 1.5 লিটার চা পানি পেয়ে আমার গাছটি যখনই এত বড় হয়ে গেছে, আলটিমেটলি আমার কিন্তু ফুল দেওয়া শুরু করেছে উইদাউট এনি পটাশিয়াম এবং ফসফরাস। কারণ মা যদি সুস্থ থাকে, মা যদি ঠিক থাকে, মার শরীরে যদি ক্যালসিয়াম ভরপুর থাকে, তাহলে সে কিন্তু সন্তান দিবেই দিবে। এখন হচ্ছে এই ফুলগুলো আরো বাড়ানোর জন্য আপনারা এপসম সল্ট দিতে পারেন, আপনারা পটাশ ব্যবহার করতে পারেন, অনায়াসে ফুল আরো দ্বিগুণ 3 গুণ হয়ে যাবে। সো আমার মনে হয় না যে আমার এই গাছকে পটাশিয়াম বুস্টের প্রয়োজন আছে, কারণ যতগুলো লাউ ধরেছে আমি গণে দেখলাম এইটুকু জায়গায় আমার অলমোস্ট 8টি লাউ ধরেছে। সো এখনো পর্যন্ত আমি এদেরকে খাদ্য দিয়ে স্ট্রেসে ফেলবো না। আর ছেলে ফুল মেয়ে ফুল যেহেতু সমানে এসেছে, আমি এদেরকে ঠিক এভাবেই রেখে দিব। এরপর আমি যদি দেখি যে লাউয়ের বৃদ্ধি আর হচ্ছে না, যেহেতু এখানে মোট 4টি গাছ, 4টি গাছে কিন্তু 8টি লাউ যথেষ্ট না, আরো বেশি দরকার। সো আমি এখন আরো কিছুদিন এদের সেটেল হতে দিব, কারণ আমি 1 সপ্তাহ আগে 1.5 লিটার পানি দিয়ে এদেরকে বুস্ট করেছি। বুস্ট করার পর আমার গাছে 8টি লাউ সহ এই যে বড় বড় ডগা পাতাগুলো এরা দিয়েছে। এখন এই নিচের দিক থেকে একদম এই যে মাচা থেকে নিয়ে একদম এই নিচের পট পর্যন্ত সবগুলো পাতা আমি কেটে নিয়ে একদম উপরের পাতাগুলো রাখবো। বিশেষ করে এই যে গাছটি যেটি একদম মেইন মাচা ধরে ফেলেছে, এই গাছটির সব পাতা আমি ছাঁটাই করব, শুধু এই যে রেখে দিব, নিচের দিকে 4টি পাতা শুধু নিয়ে নিব। ওই গাছটিরও আমি ঠিক একই অবস্থা করব, যেহেতু বড় মাচা ক্যাচ করে ফেলেছে। আর এই গাছগুলো বড় মাচা ক্যাচ করেছে কিন্তু এখনো কিন্তু অনেক উপরে ওঠেনি। তো যাই হোক, আমি কিন্তু 1.5 লিটার পানি দিয়েছি, চায়ের পানি, সেটা ছিল ডাইলুটেড 47 আওয়ার্সের। আপনাদের অবশ্যই একটু মনে রাখতে হবে, জানি ভিডিওটি বড়, আমি এই জন্যই ভিডিওটি বড় করছি, কারণ আপনাদের মনে যদি প্রশ্ন থাকে যেন এই ভিডিও দেখে আপনারা আপনাদের উত্তর পেয়ে যান। আমি 1.5 লিটার পানি 72 আওয়ার্স ডাইলুটেড করে সেখানে আর কোনো পানি মিশাইনি। বেসিক্যালি ডাইলুটেড 72 আওয়ার্সের চায়ের পানিতে আরো পানি মিশিয়ে দিতে হয়, কারণ এটা অনেক স্ট্রং। তো আমি স্ট্রং সারটি এই জন্য দিয়েছি কারণ এটা রাসায়নিক না, জৈব সার, আর গাছ থমকে ছিল, তাই আমাকে স্ট্রং সার দিতে হয়েছে। আর যাদের বাড়িতে দেখবেন মাটিগুলো একদম স্যাঁতসেঁতা অনেক বেশি ভিজে আছে, তারা কি করবেন, আপনাদের হাতের মুঠোয় 15 ইঞ্চির পটে এরকম 2 মুঠো চা সব দিয়ে দিবেন। 2 মুঠো চা সব দিয়ে মাটির সাথে মিশিয়ে দিবেন। 20 ইঞ্চির পটে আপনারা 3 মুঠো চা পুরো মিশিয়ে দেবেন। এভরি 5 ইঞ্চির পটে আপনাদের 1 মুঠো করে চায়ের পাতা দিতে হবে, কারণ এই ককশিটের বক্সে আমি গত 2 বছর যাবত গাছ বানাচ্ছি। তো কোন পটে কতটুকু খাদ্য যায় আমি ওইভাবে দিয়ে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, এতে করে আমি লাভবান হয়েছি, আশা রাখছি আপনারা হবেন। সো এই 20 ইঞ্চির পটে আপনারা 3 মুঠো চায়ের পাতা সম্পূর্ণ মাটিতে মিশিয়ে দিবেন, মাটিটি যদি একদম স্যাঁতসেঁতা ভিজা থাকে। আর যদি মনে করেন অনেক বেশি করকরা শুকিয়ে গেছে, তখন আপনারা এই দুটি পটে 1.5 লিটার চায়ের পানি দিয়ে দিবেন। ডাইলেটেড করেছি আমি 72 আওয়ার্স। আপনাদের 72 আওয়ার্সেরও কোনো প্রয়োজন নেই, আপনারা 36 ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারেন। আর যদি মনে করেন একদমই থেমে আছে গাছ, স্ট্রপ হয়ে আছে, লাউ ধরেছে বড় হচ্ছে না,
তখন আপনারা কি করবেন, মাকে একটু বুস্ট করে দিবেন। তার মানে হচ্ছে আমরা লাউ আর ফুল আসলে পটাশিয়াম আর ফসফরাস দিই ফুলগুলো টিকিয়ে রাখার জন্য এবং ভালোভাবে ফল আনার জন্য, তাই না? কিন্তু গাছটি যদি দুর্বল থাকে পটাশিয়াম আর ফসফরাস দিয়ে কি করবেন, তখন আপনারা কি করবেন, নতুন করে আবার মাকে একটু বুস্ট করে দিবেন ক্যালসিয়াম এবং নাইট্রোজেন দিয়ে। এতে করে মা যখন হাসবে আপনাদের গাছের সন্তানরাও কিন্তু হাসবে। সো এটা হচ্ছে আমার ওপিনিয়ন এবং আমার অভিজ্ঞতা, আমি আজকে শেয়ার করলাম। এই যে দেখেন, একইভাবে একই পদ্ধতিতে আমি এই সাইডে চাল কুমড়ো গাছটিকেও কিন্তু বাড়াচ্ছি। নিচে কোনো পাতা নেই, আর উপরের দিকে দেখেন সেকেন্ড জেনারেশনের 4টি ডগা ছেড়েছে। আলহামদুলিল্লাহ, পরবর্তী ভিডিওতে হয়তো বা চাল কুমড়ো আপনারা দেখতে পাবেন এবং এই মাচায় লাউ ঝুড়াও দেখতে পাবেন। এরপর বাকি থাকে হচ্ছে আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা তো অবশ্যই মাথার উপরে, সে যখন যেভাবে নিবে সেটাই যথেষ্ট। লাউ খেতে হবে এমন কোনো কথা নয়। সুস্থ একটি গাছে সুস্থ পাতা ডগা খেলেও আমার মনে হয় আত্মতৃপ্তি। ব্যাস, এটাই হচ্ছে আমার কথা। আমাকে দেখেও নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ওয়েদারের আর্দ্রতা কেমন। জি হ্যাঁ, অনেক বেশি ওয়ার্স। তারপরে আলহামদুলিল্লাহ আমার গাছটি খুব ভালোভাবে আমি বাড়াতে পেরেছি। আমি কিন্তু ডাইলুটেড এই যে সার, এটা আমার লাইফে আজকে আমি ফার্স্ট ব্যবহার করলাম। কারণ হচ্ছে আমি ডাইলুটেড 72 আওয়ার্স করে কখনোই সরাসরি দেই না, আমি এক্সট্রা পানি মিশিয়ে দেই। তবে সেগুলো নর্মাল সব গাছে, এই প্রথমেই আমার গাছকে থমকে যাওয়া দেখে আমি এই ডিসিশন নিয়েছি এবং আমি সাকসেস হয়েছি। ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিই, আপনাদের উপকারে লাগবে। বিদায় নিচ্ছি আজকের মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।